নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে একটি দৈনিক পত্রিকা থেকে। কি বলা হয়েছে প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, ডিএ অতীত, এবার মিলবে ইনক্রিমেন্ট, রাজ্যের কর্মীদের বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের। এই হেডলাইনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য, রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলেকশনে জেতার পর থেকেই এইরকম আপডেট উঠে আসছে। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। রাজ্য বাজেটের সময় সরকারি কর্মীদের 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর করার কথা ছিল, কিন্তু সরকারি কর্মীদের মুখে হাসি ফোটানোর জন্য মেদিনীপুরে এক নির্বাচনের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তার আগে থেকেই ডিএ পাবে সরকারি কর্মীরা, যার ফলে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়তি ডিএ পেতে চলেছে। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে মেদিনীপুরে এগরায় এক জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ডিএ প্রসঙ্গে বলেন, আমরা বলেছিলাম বাজেটে বলা আছে 1 মে থেকে 4% ডিএ পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে আসলে টাকাটা আপনার হাতে পাবেন 1 জুন। অঙ্ক তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই, তাই আমি টাকাটা 1 মাস আগেই দেবো। 1 মে থেকে টাকাটা দেওয়া হবে। এবার সেই কথা অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা। জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার সকালেই ডিএ মে মাসে বেতন অ্যাকাউন্টে ঢুকলো রাজ্য সরকারি কর্মীদের। এদিন অফিস পৌঁছানোর আগেই টাকা ঢুকে যায় মেসেজের মাধ্যমে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। তবে এই খুশির মধ্যেই অনেকেই আবার কেন্দ্র সরকারি ডিএ ফারাক তুলে ধরে অসন্তোষ প্রকাশ করছেন। তবে শুধু যে ডিএ বৃদ্ধি হয়েছে তা নয়, কর্মীদের বেতন সংক্রান্ত নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হচ্ছে সরকারি কর্মীদের, যা বেসিক বেতনের 3% বেতন রয়েছে। ফলে আগামী মাসেও আরও কিছু টাকা বাড়তে চলেছে, অর্থাৎ ইনক্রিমেন্টটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 3% হারে কিন্তু ডিএ বৃদ্ধি আপনাদের ইনক্রিমেন্টটা করা হয় বেসিক স্যালারির ওপর। নবান্ন সূত্রের খবর, মোটের ওপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রে গড়ে প্রায় 800 টাকার মতো বেড়েছে। এদিকে গত 24 মে ইউনিটি ফোরামের পক্ষ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের আদালত অবমাননার যে মামলাটি করা হয়েছিল তা গ্রহণ করেন কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। যেহেতু গ্রীষ্মকালীন অবকাশের দারুণ আদালতের বন্ধ রয়েছে, সেই জন্য 14 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো এক্ষেত্রে দেখতে পেলেন, আপনারা প্রত্যেকেই জানেন যে ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু রিপোর্ট দেবাশিস হালদার কিন্তু রিপোর্টের জন্য বহুবার তিনি আরটিআই করেছিলেন, কোনো জবাব পাওয়া যায়নি। শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্টের আদালত অবমাননার মামলা হয় এবং তার যে শুনানি রয়েছে তা কিন্তু 14 জুন শুনানি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।